আপনি কি মনে করেন যে আমি যেই আমাদের দাম্পত্য জীবনটা হচ্ছে এরকম? তিশা অভিনয় করেছেন জাতির পিতার স্ত্রীর চরিত্রে, আর তার স্বামী পরিচালক মুস্তফা সরোয়ার ফারুকী জানেনই না কেন অভিনয় করেছেন তিশা। অবিশ্বাস্য মনে হলেও এমনটাই বললেন তিনি সচিবালয়। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে ফারুকী বলেন, তিশা কেন মুজিব একটি জাতির রূপকার সিনেমায় অভিনয় করেছেন সেটি তিনিও জানেন না, এমনকি তার স্ত্রীর কাজ সম্পর্কে খোঁজ খবরও রাখেন না। যেখানে সমাজের প্রচলিত ধারা হলো স্বামী স্ত্রী একে অন্যের খোঁজ খবর রাখেন, সিদ্ধান্ত ভাগাভাগি করেন, সেখানে ফারুকী বলেছেন তাদের মধ্যে পেশাগত স্বাধীনতা সম্পূর্ণ আলাদা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফারুকী বলেন, প্রত্যেকে তার পেশাগত জীবনে স্বাধীন। আমরা কি এমন সমাজে বাস করি যেখানে আমার স্ত্রী তার পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নেবে, অথবা আমি আমার পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর অনুমতি নেব? আমি এমনটা মনে করি না। এটা তার পেশা, সে নিজেই সিদ্ধান্ত নিয়েছে কেন অভিনয় করেছে সেটা সে বলতে পারবে। এখানে আমার ভুল কোথায় আমি বুঝতে পারি না। অনেকেই বলেছেন এটা ব্যক্তিগত স্বাধীনতার প্রতিচ্ছবি, আবার কেউ বলেছেন এটা দায় এড়ানোর কৌশল। বিশেষ করে যখন তিশা অভিনয় করেছেন একটি রাজনৈতিকভাবে সংবেদনশীল প্রজেক্টে, তখন এমন মন্তব্য ঘিরে প্রশ্ন উঠতেই পারে। উল্লেখ্য, আওয়ামী লীগের শাসনামলে ৮৩ কোটি টাকা ব্যয়ে শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক মুজিব একটি জাতির রূপকার সিনেমাটি নির্মিত হয়। শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেন উপদেষ্টা ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। ভারতের খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগেল সিনেমাটি পরিচালনা করেন এবং এটি ২০২৩ সালে মুক্তি পায়। তাহলে কি সরকার ঘনিষ্ঠ কোনো প্রজেক্টে কাজ করলেই একজন শিল্পীর স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়? আর স্বামী যদি বলেন আমি কিছুই জানি না, তাহলে সেই সংসার পেশাগত স্বাধীনতার উদাহরণ নাকি বিচ্ছিন্নতার? এই ঘটনা ঘিরে আপনার কি মত? তিশা কি নিজ দায়িত্বে কাজ করেছেন, নাকি এর পেছনে অন্য কোনো বাস্তবতা আছে? কমেন্টে জানান আপনার মতামত। আর এমন বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।